আমার প্রিয় বন্ধুরা, আজ আমরা পরম পুরুষ শ্রী রামকৃষ্ণের মুখনিসৃত অমৃত বাণী ও কথা পাঠ করব। যদি আপনাদের ভালো লাগে তবে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন। দক্ষিণেশ্বর কালীবাটির পশ্চিম ভাগে গঙ্গা তীরে সুবৃহৎ পোস্তার উপর ওইকালে বিচিত্র পুষ্পকানন ছিল। ঠাকুর এই সময় নিত্য ওই কাননে পুষ্পচয়ন করিতেন এবং মাল্য রচনা করিয়া শ্রী শ্রী জগদম্বাকে স্বহস্তে সাজাইতেন। ওই কাননের মধ্যভাগে গঙ্গা গর্ভ হইতে মন্দিরে যাইবার চাঁদনি শোভিত বিস্তৃত সোপানবলি এবং উত্তরে পোস্তার শেষে স্ত্রীলোকদিগের ব্যবহারের জন্যে একটি বাঁধা ঘাট ও নহবতখানা অবধি বর্তমান। ঠাকুর একদিন প্রাতে পুষ্পচয়ন করিতেছেন। এমন সময় একখানি নৌকা বকুলতলার ঘাটে আসিয়া লাগিল এবং গৈরিক বস্ত্র পরিহিতা আলুলায়িতা দীর্ঘকেশা ভৈরবী বেশধারিণী এক সুন্দরী রমণী উহা হইতে অবতরণপূর্বক দক্ষিণেশ্বরের ঘাটে চাঁদনির দিকে অগ্রসর হইলেন। ঠাকুর গিয়ে ফিরিয়া তাহাকে ডাকিয়া আনিতে ভাগ্নে হৃদয়কে বলিলেন। মাতুলের বাক্য অন্যথা করিবার উপায় নাই বুঝিয়া হৃদয় চাঁদনিতে যাইয়া তাহাকে সম্বোধন করিয়া বলিল, তাহার ঈশ্বরভক্ত মাতুল তাহার দর্শন লাভের জন্য প্রার্থনা করিতেছেন। ওই কথা শুনিয়া ভৈরবী কোনরূপ প্রশ্ন না করিয়া তাহার সহিত আগমনের জন্যে উঠিলেন এবং ঠাকুরের ঘরে প্রবেশপূর্বক তাহাকে দেখিয়াই আনন্দে বিস্ময়ে অভিভূত হইলেন। সজল নয়নে ভৈরবী বলিয়া উঠিলেন, বাবা, তুমি এখানে রহিয়াছ? তুমি গঙ্গা তীরে আছো জানিয়া তোমাকে খুঁজিয়া বেড়াইতেছিলাম, এতদিনে দেখা পাইলাম। ঠাকুর জিজ্ঞাসা করিলেন, আমার কথা কেমন করে জানতে পারলে মা? ভৈরবী বললেন, তোমাদের তিনজনের সঙ্গে দেখা করতে হবে এ কথা জগদম্বার কৃপায় পূর্বে জানিতে পারিয়াছিলাম। দুইজনের সঙ্গে দেখা পূর্ববঙ্গে হইয়াছে, আজ এখানে তোমার সঙ্গে দেখা পাইলাম। শ্রীরামকৃষ্ণ ভৈরবী ব্রাহ্মণীর নিকট উপবিষ্ট হইয়া বালক যেমন অন্তরের কথা জননীর নিকট সানন্দে প্রকাশ করে, সেইরূপ নিজ অলৌকিক দর্শন, ঈশ্বরীয় প্রসঙ্গে বাহ্যজ্ঞান লুপ্ত হওয়া, গাত্রদাহ, নিদ্রাশূন্যতা, শারীরিক বিকার প্রভৃতি জীবনে নিত্য অনুভূতি বিষয় সকল তাহাকে বলিতে বলিতে পুনঃ পুনঃ জিজ্ঞাসা করিতে লাগিলেন, হ্যাঁ গা, আমার এ সকল কি হয়? আমি কি সত্যি সত্যি পাগল হইলাম? জগদম্বাকে মনে প্রাণে ডাকিয়া সত্যই কি আমার কঠিন ব্যাধি হইল? ভৈরবী তাহার ওই সকল কথা শুনিতে শুনিতে জননীর ন্যায় কখনো উত্তেজিতা, কখনো উল্লাসিতা এবং কখনো করুণা হৃদয় হইয়া তাহাকে সান্ত্বনা দানের জন্য বারংবার বলিতে লাগিলেন, তোমায় কে পাগল বলে বাবা? তোমার মহাভাব হইয়াছে। ওই প্রকার অবস্থা হইয়াছিল শ্রীমতী রাধারানীর, ওই প্রকার হইয়াছিল শ্রী চৈতন্য মহাপ্রভুর। এই কথা ভক্তিশাস্ত্রে আছে। আমার নিকটে যে সকল পুঁথি আছে তা হইতে আমি পড়িয়া দেখাইব। ঈশ্বরকে যাহারা এক মনে ডাকিয়াছেন তাহাদের সকলেরই ওইরূপ অবস্থা সকল হইয়াছে ও হয়। ভৈরবী ব্রাহ্মণীও নিজ মাতুলকে ওইরূপ পরমাত্মীয়র ন্যায় বাক্যালাপ করিতে দেখিয়া হৃদয়ের বিস্ময়ের অবধি রহিল না। ঠাকুরের প্রতি অপত্য প্রেমে মুগ্ধ হৃদয়া সন্ন্যাসিনী দক্ষিণেশ্বরী রহিয়া গেলেন। পঞ্চবটিতে কয়েক দিবস দিবানন্দের প্রবাহ ছুটিল। 6-7 দিন ওইরূপে কাটিবার পর
কালীবাটির উত্তরে ভাগীরথীর তীরে দক্ষিণেশ্বর গ্রামস্থ দেবমণ্ডলের ঘাটে আসিয়া ব্রাহ্মণী বাস করিতে লাগিলেন এবং প্রতিদিন কিছুক্ষণের জন্যে কালীবাটিতে আসিয়া ঠাকুরের সহিত কথাবার্তায় কাল কাটাইতে লাগিলেন। ঠাকুরের কথা শুনিয়া ব্রাহ্মণীর ইতপূর্বে মনে হইয়াছিল অসাধারণ ঈশ্বরপ্রেমী তাহার অলৌকিক দর্শন ও অবস্থা সকল উপস্থিত হইয়াছে। এখন ভগবৎ লাভে তাহার ভাব সমাধিতে মুহুর্মুহু বাহ্য চৈতন্য লোপ ও কীর্তনে পরমানন্দ দেখিয়া তাহার দৃঢ় ধারণা হইল ইনি কখনোই সামান্য সাধক নহেন। ব্রাহ্মণী চৈতন্য চরিতামৃত ভাগবতাদি গ্রন্থে শ্রী চৈতন্য ও শ্রী নিত্যানন্দ সম্বন্ধে যে সকল কথা লিপিবদ্ধ দেখিয়াছেন সেই সকলের সহিত ঠাকুরের আচার ব্যবহার ও অলৌকিক প্রত্যক্ষদি মিলাইয়া সৌসাদৃশ্য দেখিতে পাইলেন। শ্রী চৈতন্যদেবের ন্যায় ভাবাবেশে স্পর্শ করিয়া অপরের মনে ধর্মভাব উদ্দীপিত করিবার শক্তি ঠাকুরে প্রকাশিত দেখিলেন। ইতপূর্বে শিহর গ্রামে যাইবার কালে ঠাকুর নিজ দেহ অভ্যন্তর হইতে কিশোর বয়স্ক দুজনকে যেরূপে বাহিরে আবির্ভূত হইতে দেখিয়াছিলেন, ওই সকল দর্শনের কথা ঠাকুরের মুখে শ্রবণপূর্বক শ্রী রামকৃষ্ণদেব সম্বন্ধীয় নিজ মীমাংসা দৃঢ়তর বিশ্বাসবতী হইয়া বলিলেন, এবার নিত্যানন্দের কোলে চৈতন্যের আবির্ভাব। ব্রাহ্মণী মথুরকে বলিলেন, শাস্ত্রজ্ঞ সুপণ্ডিত সকলকে আনো, আমি তাহাদের নিকট আমার কথা প্রমাণিত করিতে প্রস্তুত। বালকবৎ ঠাকুর মথুরবাবুকে ধরিয়া বসিলেন। ভালো ভালো পণ্ডিত আনাইয়া ব্রাহ্মণী যাহা বলিতেছেন তাহা যাচাইতে হইবে। মথুরানাথ কতক কৌতূহলে কতক ঠাকুরের প্রতি ভালোবাসায় ঠাকুরের অনুরোধে পণ্ডিতদিগকে আনাইতে সম্মত হইলেন। কলিকাতার পণ্ডিত মহলে তখন বৈষ্ণবচরণের বেশ প্রতিপত্তি। কিছুদিন পরে বৈষ্ণবচরণ নিমন্ত্রিত হইয়া দক্ষিণেশ্বরে উপস্থিত হইলেন। তাহার সঙ্গে কতকগুলি ভক্ত সাধক ও পণ্ডিত আসিয়াছিলেন। বিদুষী ব্রাহ্মণী ও মথুরবাবুর দলবল তথায় মিলিত হওয়ায় এক ক্ষুদ্র আলোচনা সভার অধিবেশন হইল। ব্রাহ্মণী পূর্ব প্রসিদ্ধ আচার্য সকলের জীবনে যে সকল অনুভব আসিয়া উপস্থিত হইয়াছিল, শাস্ত্রে লিপিবদ্ধ ওই সকল কথার সহিত ঠাকুরের বর্তমান অবস্থা মিলাইয়া মাতা যেমন নিজ সন্তানকে রক্ষা করিতে বীরদর্পে দণ্ডায়মান হন, আজ সেইরূপ কোনো দৈব বলে বলশালিনী হইয়া ঠাকুরের পক্ষ সমর্থনে অগ্রসর হইলেন। বৈষ্ণবাচরণ সাধন প্রসূত সূক্ষ্ম দৃষ্টি সহায় ঠাকুরকে দেখিবা মাত্র মহাপুরুষ বলিয়া চিনিতে পারিয়াছিলেন। তাই তিনি ঠাকুর সম্বন্ধে ব্রাহ্মণীর সকল কথাই হৃদয়ের সহিত অনুমোদন করিয়া বলিলেন, প্রধান প্রধান যে ঊনবিংশ প্রকার ভাব বা অবস্থার সম্মিলনকে ভক্তিশাস্ত্রে মহাভাব বলিয়া নির্দেশ করিয়াছে এবং যাহা কেবল একটিমাত্র ভাবময়ী শ্রী রাধিকা ও ভগবান শ্রী চৈতন্যদেবের জীবনে এ পর্যন্ত লক্ষিত হইয়াছে, কি আশ্চর্য তাহার সকল লক্ষণগুলি ইহাতে প্রকাশিত বোধ হইতেছে। জীবের শরীরে এই 19 প্রকার ভাবের উদ্দাম বেগ কখনোই ধারণ করিতে সমর্থন হয় নাই এবং শাস্ত্র বলেন পরেও ধারণে সমর্থ হইবে না। মথুর প্রমুখ উপস্থিত সকলে বৈষ্ণবাচরণের কথা শুনিয়া একেবারে অবাক। স্বয়ং ঠাকুরও বালকের ন্যায় বিস্ময়ে ও আনন্দে মথুরকে বলিলেন, ওগো বলে কি, যাই হোক বাপু, রোগ নয়, শুনে মনটায় আনন্দ হচ্ছে। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার আমরা আগামীকাল পড়ব। আপনারা শুনবেন, কিন্তু খুব ভালো লাগবে, মন প্রাণ আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে। জয় ঠাকুর, জয় মা,
জয় স্বামীজি।